বকর, এই সেই আবু বকর রাসূলুল্লাহর পাশে বসে আছেন। আল্লাহর আয়াত নাজিল হচ্ছে। অনেক সময় আয়াত নাজিল হয়েছে রাসূল যখন একা একই ছিল তখন, আর আজকে নাজিল হচ্ছে আবু বকর যখন পাশে আছে। আবু বকর পাশে আছে, নবীজির আয়াত নাজিল হচ্ছে। কোন আয়াতটা নাজিল হচ্ছে? ওলির দ্বিতীয় কোয়ালিটি হলো যতক্ষণ তুমি আল্লাহকে ভয় না করবে ততক্ষণ তুমি ওলি হতে পারবে না। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দিনের বেলায় দাওয়াত দিয়েছে আর রাতের বেলায় তাহাজ্জুদ করে জাতির জন্য কেঁদেছে। এমনি এমনি দাদা হুজুর আবু বকর হইনি, এমনি এমনি মানুষ ফুরফুরাকে চিনিনি। বসিরাট আল্লামা দিনের বেলায় মানুষকে দাওয়াত দিয়েছে। বসিরাটে গেলে 5টা টুপিওয়ালাও এখন পাওয়া যাবে, এটা তো বসিরাট আল্লামার অবদান। বসিরাট আল্লামা দিনের বেলায় মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন আর রাতের বেলা তাহাজ্জুদ করে জাতির জন্য বসিরাট আল্লামা কেঁদেছেন। খোঁজ নিয়ে দেখো নবীর আল্লাহর ভয়ে ভীতু ছিল, খোঁজ নিয়ে দেখো সাহাবার আল্লাহর ভয়ে ভীতু ছিল, খোঁজ নিয়ে দেখো তাবিঈন আল্লাহর ভয়ে ভীতু ছিল, খোঁজ দিয়ে দেখো পৃথিবীর সমস্ত ওলিরা আল্লাহর ভয়ে ভীতু ছিল। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি, ঈমান থাকতে হবে আর ভয় থাকতে হবে। এই দুটো জিনিস না থাকলে তুমি আল্লাহর ওলি হতে পারবে না। এই বোঝানোর জন্য শেষ ঘটনা, আবু বকর বসে আছেন রাসূলুল্লাহর পাশে, আয়াত নাজিল হচ্ছে। কোন আয়াতটা নাজিল হচ্ছে? পারা নম্বর 5 সূরা নিসা পৃষ্ঠা নম্বর 17 মিডল পয়েন্টের উপরে আয়াত, মাইয়ামাল সুআই ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়া ওয়ালা নাসীরা। এই আয়াতটা নাযিল হয়েছে, আল্লাহ পাকের নবী আয়াতটা আবু বকরের সামনে তেলাওয়াত করলেন। আয়াতের শাব্দিক অর্থটা কি? ও ঠাকুরানিয়াবাদ, ও ঠাকুরানিয়াবাদ হুজুরকে নিয়ে আসেন। ও ঠাকুরানিয়াবাদ গ্রামের বাসী, কোন আয়াতের ব্যাখ্যা? কোন আয়াত? ওই আয়াতের ব্যাখ্যাটা কি? মাইয়ামাল সুআই ইউজযা বিহি ওয়ালা